নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আমি একটু বেশিই ভালো আছি। তো যাই হোক, এই যে সকালে কিন্তু একটু চা করে নিয়েছি। তো ওই যে আমাদের জন্য এবার দুধ চাটা করে নেব। বাবুর জন্য লিকার চা করা হয়ে গেছে। তো সকালে কিন্তু এর আগে আমার অনেক কাজই করা হয়ে গেছে। জামা প্যান্ট আর কি ধুয়ে দিয়ে এসেছি, ঘরদোর সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল এগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে চা করে নিয়েছি। আর এদিকে বিস্কুটের কৌটোতে দেখি বিস্কুট ছিল না, আগে সেটাই নিয়ে এসেছি। নিয়ে এসে ঢেলে নিয়ে তারপরে এই যে বাবুদের চা দিয়ে আসলাম। তো দুই বাবাই রয়েছে এক জায়গায়, তো মানে দুজনের জন্যই আর কি চাটা নিয়ে দিয়ে এসেছি। আর এবার যাব আমিও চা খেতে। তো আমিও চাটা খেয়ে কিন্তু সকালেই রান্নার কাজে লেগে পড়বো, যেহেতু বাবা আর আজকে আবার চলে যাবে, বাবুকে নিতে এসেছে বাবা। তো সেই কারণে এবার সকাল সকাল রান্না করে দিলে ওরা 12টার মধ্যে আর কি বেরিয়ে পড়বে। তো সেই জন্য কিন্তু এই যে এবার দুজন বসে চা খাচ্ছে, আর আমিও কিন্তু এখানে বসে চা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে এবার যাব কিন্তু রান্না করতে। তো সকালে সকালে রান্না করে নেবো, আর একেবারে কিন্তু আমাদের দুইজনের জন্য দুপুরবেলা মতন আর কি বেশি করে রান্নাটা করে নেব, যাতে পরে আমাকে আবার রান্না না করতে হয় সেই কারণে। তো সকালে করে নিলে কী হয় বলো তো, পরে একটু রেস্টটাও পেয়ে যাই, আর তারপরে কিন্তু সেরকম আর কি ভালোও লাগে না। একবার রান্না করে নিলে না, তারপরে আর ইচ্ছা করে না যে রান্না করি। তো এরপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের বোতলও জলটা ভরে নিয়ে রেখে দেবো। ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওঠার এখনও দেরি আছে। বাবা শুধু বলছে যে কখন উঠবে পূর্ণা, কখন উঠবে। তো ওর তো ওঠার টাইম, কিন্তু বনগাঁতে গেলেও ও ওইরকম দেরি করেই ওঠে। আর ওখানে গেলেও 2-3 দিন দেরি করে উঠবে, তারপরে কিন্তু আবার সেই ভোর 6টার সময় তারপরে 6টা-7টা এর মধ্যে উঠে যায়। তো আবার বাড়ি এসে কিন্তু নিয়মটা আবার উল্টো হয়ে যায়, আবার ওখানে গেলে নিয়মটা আবার উল্টো হয়ে যায়, এরকম মানে হতেই থাকে। যাই হোক, এই যে রান্না করে নিচ্ছি, হচ্ছে আজকে করব ডিমের তরকারি। তো রান্না করবে কিন্তু বাবা, তোমরা দেখতেই পাবে। আর এদিকে একটুখানি বেগুন ছিল, তো দেখি নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট করে তো আর লাভ নেই। তো ভাবলাম যে শুধু ডিমের তরকারি না করে একটুখানি বেগুনও ভাজা করি তার সঙ্গে। তো এই যে ডিমের তরকারি আর বেগুন ভাজাই কিন্তু আজকে হবে, আর কিছু কিন্তু হবে না। তো এই যে একটা ডিম আবার ফাটাও বেরিয়েছে, সেটাকেও ভাবছি একটু ভেজে নেব। আর এদিকে ডিমগুলো কিন্তু আমি সব ছোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার বেগুনগুলো সবই ভাজা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর বেশি কড়া করে ভাজলে না আবার ওই কেমন কড়কড়ে মানে হয়ে যায়, তো সেই জন্য না কীরকম লাগে খেতে। আর আমি তো খাইনি, আর বেশিরভাগ আমি বেগুন টেগুন খাই কমই। আর এদিকে ডিমগুলো দেখো রান্না করে নিচ্ছে, আজকে 8টা প্রায় ডিম রান্না করব। তো যাতে আমাদের 2-3 বেলা হয়েই যায়, সেরকম ভেবেই রান্নাটা করে নেব। এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর একটা ডিম আছে, সেটা তো বললামই মানে ফেটে গেছে। তো একটা ডিম না 3টে ডিম জলের মধ্যে দেওয়ার পরে যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন দেখি আরও 2টো ডিম ফেটে মানে জলের মধ্যে বেরিয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তো তারপরে বুঝতে পারলাম। তো তখন তা তুলে আর ঠিক করে দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, এদিকে আলুটাও ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু সব রেডি করে দেবো বাবাকে রান্না করতে। তো বাবা মা আসলেই কিন্তু আমার অনেকটা হেল্প হয়। মানে কি বলতো, হেল্প বলতে কি, ওই যে রান্নাটা যদি সব কিছু গুছিয়ে দিই না, আমার বাবা সব রান্না করে দেবে, এরকম ব্যাপার আর কি। তো যখনই আসে তখনই আমার বাবা কিন্তু রান্না করে, আর রান্না করতে খুব ভালোবাসে। তো সেই জন্য বাবাকে দিই। আর আমার বাবার রান্নার হাতের টেস্টিও অসাধারণ, সে বলার মতন নেই। যাই রান্না করুক না কেন, বাবা আর মা আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমার বাবাকে দিয়েই সবসময় যে রান্না করাই আসলে। তো কতটা ইয়ে হয় বলো তো, যখনই আসবে তখনই আমার বাবা রান্না করে, কিন্তু সে একদিনের জন্যই আসুক আর হাফ দিনের জন্যই আসুক। তো আরও বেশিরভাগ তো আমার মাংসটা খুব ভালো লাগে, বাবা যেরকমভাবে রান্না করে না আমার খুব ভালো লাগে। তো ইচ্ছা ছিল মাংস রান্না করার, তো কালকে তো একবার মাংস খেয়েছি। তো ওই জন্য না আজকে আর ওই আনা হলো না, নাহলে সকালবেলায় তোমাদের দাদাভাই ঠিক গিয়ে নিয়ে আসতো। তো এই যে বাবার কিন্তু প্রায় মাছ ডিমটা আর কি রান্না হয়েই গেছে। তো মাছ ছিল ফ্রিজে, তো মাছটা আজকে আর করলাম না। সকালে মাছটা যত ভালো লাগে না, আর পরপর মাছ মাংস খাওয়ার পরে না আজকে ভাবলাম না একটু ডিমই খাই, আর যা মাছ আছে কালকে আমাদের দুজনের হয়ে যাবে। আর এদিকে বাবু বাড়িও নেই, বাজার টাজার সেভাবে ঠিক করাও হবে না, কারণ উনিই একমাত্র কিন্তু বাজারে যায়, আমি তো একা যেতে পারি না, আর তোমাদের দাদাভাই তো কখনো টাইমই পায় না।
আর সবজিওয়ালা যদি বাড়িতে আসে তখনই আর কি নেওয়া হয়, তাছাড়া কিন্তু না। আর মাছ যদি বাড়িতে আসেই। তো এইদিকে দেখো স্নান টান আমার কিন্তু কমপ্লিট। এইদিকে একটুখানি এখানে ধূপকাঠি ধরে দিয়েছি দুপুরবেলায়, এখন প্রায় ওই 12টার মতো বাজে আর কি। আর এদিকে দেখো দুপুরবেলায় খেয়ে দিয়ে তো রেস্ট নিয়েছি, বাবারা চলেও গেছে 2টোর দিকে বাড়ি, আর আমি এইদিকে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করতে। তো এই যে খেয়ে নিচ্ছি একটু চা, আর মেয়ের সাথে একটু কথা বলছিলাম। আর এদিকে মেয়ে দেখো বলছে কি খাচ্ছ মা, কি খাচ্ছ আমাকে দেখাও, মানে এইসবই আর কি আমাদের মধ্যে চলছে। ওই দুজন মিলে সারাক্ষণ বকতেই থাকি। আর ও তো যা বকতে পারে এসে বলার মতন না। ফোন দেখবে সারাদিন, আর ফোনে যা দেখবে সেই সবই আর কি বকবে। আর এদিকে একটা বিস্কুট নিয়েছে আমার হাত দিয়ে, কিন্তু ও খায়নি। তো ওকে আবার ম্যাগি করে খাওয়াতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, গুড নাইট বন্ধুরা।